গাইস, আমি গিয়েছিলাম ঝুলনের মেলায়। আর এই ঝুলনের মেলাটা কোথায় হচ্ছে, লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই মেলাটা হচ্ছে আমাদের এখানে কাঁচরাপাড়ার ধানকলে। আর এখানটাতে খুব সুন্দর, খুব বড় করে মেলা হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। তো দেখো মেলাতে কি কি রয়েছে। মেলাতে নাগরদোল্লা থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে, এগ রোল, চাউমিন, বাদাম, জিলিপি, সমস্ত রকমের দোকান আছে। সাথে সাথে বিভিন্ন ধরনের আইটেমেরও দোকান রয়েছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, বড়দের সাজুগুজু জিনিস থেকে শুরু করে, সানগ্লাসের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু। প্রথমে তো আমি এই ঝুলনের প্যান্ডেলের মধ্যে যাচ্ছি। আর এখানে না অনেক ধরনের জিনিসপত্র আছে ভেতরে, তো সেটা বাইরে থেকেই কিছুটা অনুমান করা যাচ্ছিল। আর এই লাইটিংয়ের ইফেক্টটা এক এক সময় এক এক রকমের দিচ্ছিল। তো জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমি যখনই কোনো প্যান্ডেলে যাই না কেন, সবার প্রথম আমার নজর কাড়ে এই যে ডিজাইনগুলো। দেখো বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে, বিভিন্ন ধরনের মুখের শেপ রয়েছে, আরও অনেক রকমের ডিজাইন যেগুলো দেখেছিলাম আমি থার্মোকল কেটে কেটে করতে। আর এই ডিজাইনগুলো আমিও ট্রাই করব। আর তার আগে চলো ঢুকে যাই মেলার প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের মধ্যে কি কি হয়েছে সেগুলো দেখায়। দেখো প্রথমে তো এখানে একটা সিঁড়ি রয়েছে, সেখান দিয়েই নেমে যাচ্ছি। আর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এরকম একটা স্ট্যাচু। আর এটা হচ্ছে জন্মাষ্টমী পাশে লেখাও ছিল। এটা হচ্ছে কৃষ্ণ ভগবানকে সমুদ্রের মধ্যে দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই দৃশ্যটা দেখানো হয়েছে। এর পরবর্তী যে দৃশ্যটা রয়েছে সেগুলোও দেখাই চলো। এবার এখানেও দেখো অনেক ধরনের কালারের লাইট চলছে। এবার এখানে হচ্ছে পাপ পুণ্যের বিচার, যেখানে যমরাজ স্বয়ং বসে আছে আর তার হিসাব নিকাশ করছে আরেকজন। দেখো এরকমভাবে অনেক ধরনের মডেল সাজানো হয়েছে। এটা বলছে আয় আয় তোরা নরকে আয়, মানে কি যখন আমরা কোনো ভুল কাজ করি তখন আমাদের হিন্দু ধর্ম মত অনুযায়ী বলা হয় যে বাজে কাজ করলে নরকে যাওয়া হয়। এবার দেখো দেখাচ্ছে কুকুর হত্যা করবার দণ্ড, মানে কি কুকুরকে হত্যা করলে কুকুর ওরকমভাবেই খেয়ে নেবে। এটা হচ্ছে পরকীয়া করার দণ্ড, মানে এক অবৈধ সম্পর্কের কথাই দেখানো হয়েছে। এটা হচ্ছে মিথ্যাচারীর দণ্ড। দেখো এরকমভাবে যমরাজ বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে। এরকম অনেক ধরনের বিষয় এখানে ছিল যেগুলো আমি দেখেছিলাম। আর আমার এই থিমগুলো ভীষণই ভালো লাগে। দেখো এটা হচ্ছে কান ভাঙানি সাজা, মানে একে অপরের কাছে গিয়ে বাজে কথা বলা, বাজে মন্তব্য করা, অন্যের সম্পর্কে সমালোচনা করার দণ্ডটা। এবার দেখাচ্ছে ব্যাঙ হত্যা করবার দণ্ড। ব্যাঙ যেখানে দেখাচ্ছে নিজেই একটা মানুষকে হত্যা করছে পিটিয়ে পিটিয়ে, এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে অবৈধ সম্পর্কের দণ্ড, যেখানে যমরাজ দুইজন মিলে এই মহিলাটার উপর অত্যাচার করছে। এটা হচ্ছে মানুষ হত্যা করবার দণ্ড, মানে মানুষকে যদি কেউ এইভাবে হত্যা করে সেইভাবে যমরাজও সেম ভাবেই হত্যা করবে। এটা আছে হচ্ছে পাখি হত্যা করার দণ্ড। দেখো পাখিকে কেউ যখন মারে, তার মাংস খায়, তো তার যে সাজাগুলো হতে পারে এরকমভাবে পাখি সেই মানুষটাকে সাজা দিচ্ছে, যাতে করে বোঝানো হচ্ছে যে কেউ যাতে কোনো ধরনের কিছু না করে। এটা হচ্ছে চুরি করবার সাজা। দেখো যমরাজ তেলে ভাজছে, এটা আত্মহত্যার সাজা। এরকম অনেক ধরনের সাজার আমি দেখলাম ওখানে। আর এরকম ফুল দিয়েও ডেকোরেশন করেছে, যেখানে সবাই আসল যেটা দেখা হয় ঝুলন মেলায় সেটা হচ্ছে এরকমই রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে দেখছিলাম আমরা রাধাকৃষ্ণের মূর্তি দোল খাচ্ছে এবং তার পাশ দিয়ে সখীগণ ঘুরছে। আর আমি আমার সখীগণদের নিয়ে, মানে আমার বোনদের নিয়ে গেছিলাম মেলায়। আর সেখানে আমাকেও একটু শ্যুটে নিয়ে নিল আমার দিদি ভাই, তো সে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল, তো সে আমাকে দেখালো এবং আমি সেখানে হাওয়া খাচ্ছিলাম। এরকম কিছু তোমরা দেখলে। আর দেখো মেলার মধ্যেকার যে দৃশ্যটা সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের দৃশ্য, যেখানে আমরা একসাথে বোনরা মিলে ছবিও তুলেছি। আর এটা হচ্ছে তাণ্ডব নৃত্য করছে এরকম কিছুর একটা ছবি। আর এবার চলে এলাম মেলাতে, যেখানে ফুচকার দোকান ছিল, বাচ্চাদের হরেক রকমের খেলনার দোকান ছিল, যেগুলো ছোটোবেলায় আমার ভীষণ মন কাড়তো এই দোকানগুলো। এখন কিছুটা বড় হয়েছি, এখন বেশি করে মনটা কাড়ে এই জুয়েলারির দোকানগুলো। আর সাথে সাথে এখানে হরেক মাল 10 টাকা 20 টাকা এই ধরনের দোকানও ছিল। আর এই দোকানগুলোতে সব থেকে ভিড় বেশি ছিল। তাছাড়াও দেখো এমনিতেও মেলায় অনেক ভিড় ছিল, অনেক রকমের দোকানপাট, সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যে এরকম মেলা হচ্ছে এখানটাতে। দেখো এবার আমি এসেছি দোলনার সাইডে। এপাশে অনেক ধরনের নাগরদোল্লা বসেছে, মিকি মাউস এসেছে, ব্রেক ড্যান্স থেকে শুরু করে ইলেকট্রিক চরকা নাগরদোল্লা, সমস্ত ধরনের নাগরদোল্লা ছিল। চলো
এবার আমি তোমাদেরকে দেখাই আমি মেলা থেকে টোটাল কি কি জিনিস কিনে নিয়ে আসলাম। মেলা তো অনেক ঘুরলাম, তোমাদেরও তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি। চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর মেলার এই ভিডিওটা দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছি। চলো তাহলে দেখে নাও কি কি কিনেছি মেলা থেকে। আজকে গেছিলাম আমি ঝুলনের মেলায়, আর সেখানে গিয়ে এত কিছু কিনে নিয়ে আসলাম। কি কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করব। আমি যা যা কিনেছি প্রত্যেকটা জিনিসই তোমাদের অনেক বেশি পছন্দ হবে, কারণ এগুলো আমি তোমাদের জন্যই কিনেছি। দেখো প্রথমে তো কিনেছি এই ধরনের একটা কৌটো। এই কৌটোটা কি করবো বলতো, এই কৌটোটার মধ্যে আমি রাখবো বিভিন্ন ধরনের পুঁতি, চুমকি, এছাড়াও আরো অনেক কিছু, যেরকম সুতো হতে পারে, সুই হতে পারে, এই জাতীয় জিনিস। আর এই কৌটোগুলো আমি কিনেছি টোটাল 3খানা, যেগুলো আমার অনেক বেশি দরকারি। আর তোমাদের সাথে শেয়ার করতে গেলে তো এই জিনিসগুলো আমার অবশ্যই লাগবে। চলো এরপরে যেটা কিনেছি সেটা দেখাই। তোমাদের সকলের প্রিয়, সকলেরই প্রিয় বিটিএস বুক। তো এটা তো সবাই জানো তাই না, কম বেশি সবাই জানো। দেখো এখানে অনেক ধরনের স্টিকার আছে, যে স্টিকারগুলো আমার দেখে খুব বেশি পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো তোমাদের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করব বিটিএস স্পেশাল। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে এই ধরনের একটা মোল্ডেড ক্লে। সরি, এটা মোল্ডেড ক্লে নয়, এটা ফোম ক্লে। আর এরকম বিভিন্ন কালার রয়েছে, এগুলো আমি মেলা থেকে কিনে এনেছি। আর আরও কিনেছি একটা এই টাইপের পেন, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি কিউট। সেটা হচ্ছে এরকম একটা খুব সুন্দর কিউট একটা মুখ রয়েছে, দেখো স্মাইলি টাইপের। আর এটা হচ্ছে একটা পেন, হচ্ছে সেই পেন। চলো এরপর যেটা যেটা কিনেছি সেটা দেখাই। তারপর কিনেছি দুটো লিপস্টিক। তোমরা বলো আপু দিদি তুমি তো লিপস্টিক পরে ভিডিও করো না, তো সেই জন্য নিয়েছি এরকম দুটো লিপস্টিক। আর এই লিপস্টিকটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওপরে রয়েছে একটা লাভ শেপ। চলো তারপর যেটা কিনেছি সেটা দেখাই। কিনেছি এবার হেয়ার ক্লিপ, আর এটা আমি কিনেছি আমার একটা বোনের জন্য। এই একটা কিনেছি হেয়ার ক্লিপ। আর এখন খুব ট্রেন্ডিং এ রয়েছে যেটা পলার ওপর এরকম সোনালী রঙের কাজ করা, অনেকটা সোনার মতোই দেখতে। তো তাই জন্য আমি লোভ সামলাতে না পেরে এরকম দুটো কিনে নিয়েছি, যেটা পরলে অনেক বেশি সুন্দর লাগে। দেখো পরেও দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে লাগে। এই এরকম ভাবে দুটো পরে দেখালাম। তো দেখো কি কি কিনেছি, অনেক জিনিসপত্র কিনে ফেলেছি। তো আমি জানি তোমরাও এরকম মেলায় যেতে অনেক বেশি পছন্দ করো। আর তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাথে সাথে চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো করবেই, সাথে সাথে কি করবে বলতো, বেল আইকন প্রেস করবে, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তার লিংক সবার আগে তোমরা পেয়ে যাও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ